হাই গাইস, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে, সেটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে লসাগু গসাগুর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষা আসে। এরপরে আমি আবার আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। তো আজকে দেখো, লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে, তোমার একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপরটা বার করতে হবে। তাহলে এর সূত্র একটাই, দুটি সংখ্যার গুণফল ইকাল টু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল দেখো দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়েছে, অপরটা জানি না, তাহলে অপর সংখ্যা আর গসাগু লসাগু গুণ হয়ে গেল। অপর সংখ্যা থাকলে এক জায়গায়, এটা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করলে আসছে অপর সংখ্যা 435। তাহলে একটি সংখ্যা 725 হলে অপরটি কত? 435। এরপরে এই অঙ্কটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি, সেখানে কী বার করতে বলেছি আমি? গসাগু। তাহলে এই একই সূত্র থেকে কী কী বার করা যায়? গসাগু বা লসাগু বা অপর দুটি সংখ্যা বার করা যায়। তো দেখো, এই অঙ্কে আমি বার করেছি কি, দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে 725 435, এবং গসাগু ফিক্সড রয়েছে, বার করতে হবে, লসাগু দিয়ে দিয়েছে। তাহলে গসাগুর মান কী হবে? এটা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে আসছে 135। ঠিক আছে, এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এই সমস্ত সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে, তার মানে কি সেই সংখ্যাটা এদের থেকে বড়, এবং এইগুলোর লসাগু। তাহলে এদের লসাগু বার করলাম, কত হলো? 1120। ঠিক আছে, তাহলে এরপরে কোন সংখ্যাটা এগুলো দিয়ে ভাগ দেবে? 1120 পরে তাকে 2 দিয়ে গুণ করো, নামতে আবার টেবিলটা দেখো এইটা। তারপরে সংখ্যাটা এইটা 3 দিয়ে গুণ করো, তারপরটা 4 দিয়ে গুণ, তারপরটা 5 দিয়ে গুণ। তো একমাত্র 5 দিয়ে গুণ করার পর যেটা দেখা যাচ্ছে 5600 একদম এর কাছাকাছি। ঠিক আছে, তো 5600 এর কাছাকাছি হলে কী হবে? এটা একটু এর থেকে কী আছে? বেশি আছে, এ বেশি, তার জন্য বাদ দিয়ে দিয়েছি। বাদ দিলে কত হচ্ছে? 234। তাহলে আমরা যদি এখান থেকে 234 বাদ দিতাম, তাহলে সেই সংখ্যাটা যেটা থাকতো সেটা হচ্ছে 5600। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা কী হচ্ছে? এগুলো দিয়ে বিভাজ্য দিত। তাই আমি লিখেছি ক্ষুদ্রতম সংখ্যা এত বাদ দিলে বিয়োগফল এত এত দিয়ে বিভাজ্য হবে। সেম একই জিনিস, একই অঙ্ক, একই পদ্ধতি, শুধু যদি এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিত, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত এত দিয়ে বিভাজ্য যাবে। একই নিয়ম, একই সিস্টেমে এই অঙ্কটা আসবে, শুধু প্রশ্নটা ঘুরিয়ে দিলে ঘাবড়াবে না, এইভাবেই করবে। এরপরে আবার একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুবই সাধারণ, দেখলে বুঝতে পারবে। দেখো, অঙ্কটা দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে যথাক্রমে এত ও এত ভাগশেষ থাকবে। যদি ভাগশেষ না মানে থাকবে না, এরকম যদি থাকতো, তাহলে কি করতাম? কোন সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে, তার মানে কি ওই সংখ্যাটা দিয়ে এও বিভাজ্য যাবে, এও বিভাজ্য, তার মানে তাদের লসাগু, তাদের গসাগু। তাহলে আমি তাদের গসাগু করতাম। কিন্তু এখানে বলছে এত আর এত ভাগশেষ, ভাগশেষ মানে কি বাড়তি বা এক্সট্রা, তাই আমি এদেরকে আগে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে 32, এখান থেকে 56। এইবার এদের আমি উৎপাদক বিশ্লেষণ করেছি, তাতে কি হচ্ছে? আমি এদের মধ্যে থেকে কমনটা বার করতে পারছি। এখান থেকে 2 কমন, 2 কমন, 3 কমন, 7 কমন। তাহলে এদের এই কমনগুলোই হচ্ছে কি এদের গসাগু। তাহলে 84। তাহলে 84 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে এদের ভাগ করলে মিলে যাবে, কিন্তু এদেরকে ভাগ করতে গেলে কী হবে? 32 আর 56 আমার ভাগশেষ থাকবে। তাই লিখেছি 84 দিয়ে এত এবং এতকে ভাগ করলে 32 ও 56 ভাগশেষ থাকবে। গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরাজিতে বলা HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। লসাগুর পুরো নাম লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা ইংরাজিতে বলে LCM, লোয়েস্ট কমন মাল্টিপল। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। না পারলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মন দিয়ে পড়াশোনা করবে, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবে। ধন্যবাদ। এবং যদি ভিডিওটা থেকে উপকৃত হও, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ।